আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়ে আসলাম। তো আল্লাহর কাছে আজকে কি ফরিয়াদ করছি জানেন? হে আল্লাহ, আপনি আমার মনে কখনো সময় কোনো রকম অহংকার দিয়েন না। আমি যেন কোনো সময় কোনো কিছুতেই অহংকার বোধ না করি, অহংকারে যেন না ভুগি। অহংকার অহংকার এমনই একটা রোগ, এমনই একটা ব্যাধি। এই অহংকার যদি একবার আপনার মনের ভিতরে ঢুকে যায়, তাহলে আপনার সংসারও শেষ, আপনার সমাজও শেষ, আপনিও শেষ। অহংকারীকে আল্লাহ তো পছন্দ করেই না। আর আপনি দেখবেন এর একটা ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া আছে। তো দেখেন, আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সাবেক, ওনাকে আমি এখনও অসম্মান করি না, ওনাকে সম্মান করি। উনি আসলেই একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু ওনার কোনো দুর্নীতিও নাই, কিছু নেই। আমি মনে করি উনি ব্যক্তিগতভাবে অনেস্ট, কিন্তু আমার যেটা মনে হয়েছে ওনার লাস্টে একটু অহংকার বোধ ওনার কাজ করছিল। তো আল্লাহ ওনাকে অহংকারের জন্য হয়তো সাময়িক শাস্তি দিয়েছেন। আমার তো একটা ধারণা ওনাকে আবার ওনার সম্মানের জায়গায় নিয়ে আসবেন। ওনাকে হয়তো সাময়িক একটু, যেহেতু অহংকার ওনার ভিতরে ঢুকে গেছিলো, আমার যেটা নিজের মতামত, ওনার মনে হয় অহংকারের জন্য এই পতনটা। তো দেখুন, সকালবেলার আমির রে তুই ফকির সন্ধ্যাবেলা, এই জিনিসটা যদি মাথায় রাখেন, তাহলে আর কারোর ভিতরে কোনো অহংকার আসবে না। আর দেখুন, আমাকে অনেকেই কমেন্টে বলেন যে যদি ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর হইতো, যদি ভিডিও করেন, যদি রুমটা একটু ভালো হইতো, তাহলে আর একটু ভিউ দেখে বাড়তো। দেখেন, আমি তো আর ভিউর জন্য করি না, আর আমি যা তাই। আমি তো আমাকে কোটিপতিও সাজাইতে চাই না, লাখপতিও সাজাইতে না। এই দেখেন, আমার একটা ছোট্ট 2টা রুম, ভাড়া বাসায় থাকি, আমার কিচ্ছু নেই ভাই। আমি একটা পথের ফকির। ফকির বলবো না, ফকির বললে আল্লাহ বেরাজ হবে। আমার শরীর স্বাস্থ্য, হাত পাও সবই আছে। আল্লাহ এখনও যথেষ্ট পরিমাণে শক্তি দিয়েছেন, আমি কর্ম করে খেতে পারি। আমাকে আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আর আমার রুমটা দেখেন, ওই দেখাচ্ছে, দেখেন, এই দেখেন, ছোট্ট একটা রুম। আমরা আমাদের এখানেই বসবাস, এখানেই থাকি। এই দেখেন, এই দেখেন, আল্লাহ চাইলে এখানেই তো আমার ব্যস্ত এনে দিতে পারেন। এটাই আমার সুখ শান্তিতে বেহেশতের বাগান বানিয়ে দিতে পারেন। হে আল্লাহ, আমার সামনে ভাত, আমি নামাজ পড়ে এসে ভিডিওটা করেছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই ভালো থাকবেন। আমি সত্যি সত্যি আজকে দুপোটা চোখের পানি ফেলেছি যে আল্লাহ, তুমি আমাকে কখনো অহংকার দিও না, আমার ভিতরে যেন কোনো অহংকার না আসে। ভাই, আমি যে ভিডিওগুলো করি, আপনার সামনে যে কন্টেন্টগুলো দিই, একেবারে অরিজিনাল। আমি কোনো বই পুস্তক পড়ে কখনো কোনো মুখস্থ করে কোনো ডায়লগ দিই না। আমার চোখের সামনে যেটা আসে সেটাই বলি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ অনেক ভালো রেখেছে। খোদা হাফেজ।